হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি ইতিহাস মাইনর 1-এ গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা ইতিহাস মাইনর সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবে, কারণ এখান থেকে তোমরা সমস্ত 2 মার্কসের প্রশ্ন, 5 মার্কসের প্রশ্ন আর 10 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকে আমরা দেখে নেব ইতিহাস মাইনর 1-এর গুরুত্বপূর্ণ 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থা কেমন ছিল? সিন্ধু বা হরপ্পা সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্য লেখো। হরপ্পা বা সিন্ধু অধিবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল? টিকা লেখো। অষ্টাঙ্গিক মার্ক। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলি 5 মার্কসের জন্য রেডি করবে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। বৌদ্ধ ধর্মের মূল নীতিগুলি কী ছিল? টিকা লেখো। কৌটিল্যের অর্থশাস্ত্র, মেগাস্থেনিসের ইন্ডিকা, মাৎস্য ন্যায়, সম্রাট অশোকের সাম্রাজ্য সীমা সম্পর্কে লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো। সম্রাট অশোকের সাম্রাজ্য সীমা সম্পর্কে লেখো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। স্কন্দগুপ্তকে ভারতে রক্ষাকারী বলা হয় কেন? গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ লেখো। প্রথম চন্দ্রগুপ্তের কৃতিত্ব লেখো। হর্ষবর্ধন সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা রাখছি এখান থেকে 4টি 5 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। কিছু এক্সট্রা বা সাপোর্টিং প্রশ্ন রাখা হয়েছে, প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে যেতে পারো। হরপ্পা বা সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। দ্বিতীয় চন্দ্রগুপ্তের কৃতিত্ব লেখো। ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি তোমরা এক্সট্রা বা সাপোর্টিং হিসাবে 5 মার্কসের জন্য দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি দেখে গেলে অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। ফার্স্ট প্রশ্ন 10 মার্কসের জন্য, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এই ধর্মকে বৌদ্ধ ধর্ম কতটা প্রভাবিত করেছিল? মৌর্য শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। এই 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 1 থেকে 2টি প্রশ্ন কিন্তু 10 মার্কসের জন্য আসতে পারে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ঋগ বৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবন সম্পর্কে লেখো। সিন্ধু বা হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব ও বিস্তৃতি সম্পর্কে লেখো। হরপ্পা সভ্যতা স্রষ্টা কারা ছিল? পরবর্তী প্রশ্ন, মগধের উত্থানের কারণ ব্যাখ্যা করো। এই যে 3টি প্রশ্ন বললাম, 3টি প্রশ্ন কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। হরপ্পা বা সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি লেখো। আর্য সমস্যা বিশ্লেষণ করো, বা প্রশ্নটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। আর্যদের আদি বাসভূমি সংক্রান্ত বা বিতর্ক সম্পর্কে লেখো। ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা। এই যে প্রশ্নগুলি বললাম, প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 3টি 10 মার্কসের প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 মার্কসের জন্য। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। প্রশ্নগুলি কিন্তু আমি আলোচনা করছি না, তোমরা দেখে নাও। সিন্ধু সভ্যতা কারা সৃষ্টি করেছিল? এরকমই প্রশ্নগুলি রয়েছে, তোমরা প্রশ্নগুলি ভালো করে দেখে নাও। আমি প্রশ্নগুলি কিন্তু আলোচনা করছি না। এই প্রশ্নগুলি কিন্তু 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। শেষ মুহূর্তের জন্য এই প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে যাও। 5 মার্কস, 2 মার্কস ও 10 মার্কসের জন্য অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে, কারণ এই প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কস, 10 মার্কস ও 2 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা রাখছি। তাই তোমাদেরকেও অতি অবশ্যই করে তোমরা ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।